আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করেন, আজকে বিকালের মধ্যে আপনি ইউনিয়ন পরিষদে চলে আসেন, আমি বাবাকে বলে কার্ডের ব্যবস্থা করে দিব। ওকে ভাইজান, একটা দরকার আপনার কাছে আসলাম। বসুন, বলুন কি দরকার। আসলে কথা কি বলবো না সেটাই চিন্তা করতেছি। আপনি আমার কিছু মনে করবেন না তো? আশ্চর্য, আপনি একটা দরকারের জন্য আসছেন আর বলবেন কি বলবেন না সেটা কিসের চিন্তা? যেটা বলার জন্য আসছেন বলেন, আমি কি মনে করবো? মনে করার কিছু নাই। মানে আমার সামনে পরীক্ষার জন্য 10,000 টাকা লাগবে, পরীক্ষার ফিসের জন্য। আমার বাবা না খুব অসুস্থ, এই মুহূর্তে তার কাজকর্ম কিছুই নেই। অসুস্থ বাবা তো এখন আর টাকা পয়সা কিছু দিতে পারবে না, তাই আপনার কাছে এসেছিলাম। যদি কিছু মনে না করেন, একটু কষ্ট করে আমাকে 10,000 টাকা দেন, তাহলে খুব উপকার হতো। বুঝতে পেরেছি, আপনার পরীক্ষার ফিসের জন্য 10,000 টাকা দরকার, আর আপনার বাবা এখন অসুস্থ, সে টাকাটা দিতে পারছে না। দেখুন, আসলে যারাই আমার কাছে আসে তারা কিন্তু একটা বিপদে পড়ে আসে, আর যখন বিপদে পড়ে আসে আমার কাজটা হচ্ছে সে মানুষদের বিপদ উদ্ধার করা। কিন্তু টাকা পয়সাটা তো ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি কিন্তু আবার টাকা পয়সা দিয়ে কাউকে হেল্প করি না। মানে আপনি কি বলতে চাচ্ছেন? ও আচ্ছা, বুঝতে পারছেন না। আমার তো মনে হয়েছিল আপনি বলার আগেই বুঝতে পারবেন। গিভ এন্ড টেক, দুনিয়াটা এখন গিভ এন্ড টেকে চলছে। আপনাকে আমি কিছু দিব, তার বিনিময়ে আপনি আমাকে কিছু দিবেন, এটাই। দেখুন ভাইজান, আমি একটা বিপদে পড়ে আপনার এখানে এসেছি, তাই বলে এই না যে আমি শরীর দিয়ে তারপর আপনার কাছ থেকে টাকা নেব। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি হয়তো ক্লিয়ার না, আপনি তো অনেক মেধাবী একজন মেয়ে, আপনার বোঝা উচিত ছিল। আমি বলতে চাচ্ছি, যদি আপনি আমার সঙ্গে পার্সোনালি কিছু সময় কাটান তাহলে আমি আপনাকে টাকাটা দিতে পারি, 10,000 না, আরো অনেক বেশি। এই পুরো 1,00,000 টাকাই আপনার, এটার ফেরত দিতে হবে না। ঠিক আছে, তাহলে আমি আপনার কথায় রাজি। তাহলে চলুন বেডরুমে। 10,000 টাকা তো ওটা দেখে হয়, 1,00,000 টাকা দিচ্ছি আমি তোমাকে, আর 1,00,000 টাকার বিনিময়ে যে তুমি আমাকে কিছু দিবা না, আমাকে যে তুমি আনন্দ দিবা না, সে কি করে হয়? টাকাটা তো হালাল করে নিতে হবে, তাই না? আমার না হাতের সময় খুব কম, আর তোমাকে দেখার পর নিতে পারছি না, আমি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার দম। বউটা অনেক ব্যস্ত মানুষ, আমাকে রেখে সারাদিন বাইরে বাইরে থাকে। আমি চাই যে এখন আমার বই বালিশটাতে তোমাকে শুয়ে দিই। এমন 1,00,000 টাকার বাড়নি না অনেক আছে, তুমি চাইলেই আমি তোমাকে আরো দিতে পারি। তুমি অনেক সুন্দর, আমার বোর্ড থেকে না অনেক অনেক স্মার্ট, অনেক হট। এখন তুমি শুধু আমাকে খুশি করে দাও, তোমাকে না আমি রানি করে দেবো, জাস্ট রানি। মুন্না, তুমি চলে আসছো? হ্যাঁ, আমি তোকে ফোন দিতে চেয়েছিলাম। কেন আমার আসাতে বুঝি অসুবিধা হয়ে গেছে না, তোমার? একটু তো না, কিসের অসুবিধা হবে? ওই আর কি, মেয়েটা খুব সমস্যার মধ্যে আছে, তো এই জন্য এই যে আসছিল আমার কাছে কিছু। ভাবি, আসলে আমার 10,000 টাকার খুব প্রয়োজন ছিল, এর জন্য এক ভাইয়ের কাছে আসছিলাম টাকার জন্য। ও, টাকার জন্য? টাকার জন্য আসে বুঝি বেড়ে চলে আসা লাগে? না, ওই এই, তুমি আমাকে কি ভূগোল বোঝাচ্ছ? তোমার ওই সাবজেক্টটা না আমি পাস করে আসছি। আরে মেয়ে, কত টাকা লাগবে তোমার? তুমি সামান্য 10,000 টাকার জন্য তুমি আমার স্বামীর সাথে আমার বেডরুমে? সি সি সি, এই তোমাদের মতো কিছু কিছু মেয়েদের জন্য না আমাদের মতো বউদের ঘর সংসার ভেঙে যাচ্ছে। আর তোমার কত বড় সাহস, তুমি আমারই বেডরুমে এরকম একটা 2 টাকা সস্তার মেয়েকে নিয়ে, আমারই বেডরুমে এরকম একটা দুশ্চরিত্রা মেয়েকে নিয়ে এসে তুলছো? দেখো, আমি কি করছি কি না করছি সেটা এখন তো আমার ব্যাপার। আচ্ছা, একটা কাজ করো, তুমি যাও। এই হারামজাদা, একটা মেয়ের সামনে আমাকে অপমান করার সাহস তো কোথা থেকে হলো? দেখছোস? হ্যাঁ, ফকিন্নি ঘরে তো তুলে নিয়ে আসছি, তোকে রাজধানী বানায় রাখছি। আমার যেমন ইচ্ছা আমি তেমন করে চলবো। আজকের পর থেকে যদি আমার কোনো কাজে বাধা দিস না, তাহলে মোড়ে একদম ভুল করে ফেলবো।
যা যা কাজ কর যা